5ই আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে। অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও। ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে, মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না। সমাবেত জনতা, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতন সহ্য করে যারা মাঝপথে রাজপথে আন্দোলন করেছে, তার মধ্যেই চরমনাইয়ের ইসলামী আন্দোলন ছিল কি ছিল না? যদি থেকে থাকে সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে, আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান? যদি চান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। পীর সাহেব চরমনাই যেভাবে উদ্যোগ নিয়েছে, যে আলেম ওলামা, সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান, দাঁড়িয়ে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলে মাগো মুসলমান, পীর সাহেব চরমনাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ফয়জুল হক ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবার জন্য। সমবেত দেশবাসী ভাই ও বন্ধুগণ, আমরা অত্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশে সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এই দেশের লাখো তহিরি জনতার আধ্যাত্মিক রাজনৈতিক নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, ৭১ সনে স্বাধীনতা। আপনারা ইতিমধ্যে হয়তো কেউ কেউ জেনেও গিয়েছেন, আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে যে আমাদের ভাই ও বন্ধুরা এসেছেন, তাদের মধ্য থেকে আপনারা জানেন গত রাতে যশোর থেকে একটি বাস আসার সময় এই এক্সপ্রেসওয়েতে আসার পরে দুর্ঘটনায় কবলিত হয়ে সেখানে সেই দুর্ঘটনায় আমাদের কয়েকজন ভাই ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। এবং টাঙ্গাইল থেকে আসার সময় আমাদের কয়েকজন ভাই ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। বলি ইন্না লিল্লাহি